আমার এটা দেখেই মনে হচ্ছে কি মুখে দিলে গলিয়ে যাবে, এত সুন্দর লাগছে দেখে। আর আধা ঘন্টা বাকি আছে আমাদের, এরকম ডেডলাইন নিয়ে করছি আমরা ভেবেছিলাম যে লাউঞ্জে ডিনার করবো, বাট সেটা কি হবে? মনে হচ্ছে হবে না। ও আজকে সারাদিন কাজ করেছে, ও বাঁকুড়া থেকে এখানে এসছে 6টার সময় এসে এখন আমার সাথে যাচ্ছে, প্লাস কালকে ভোরবেলা আমাদের সাথে না ঘুমিয়ে বলেছে যাবে হচ্ছে হলো আগ্রা দেখতে। তো এই যে আমাদের দুলে রাজা নবারুণ, প্রথম দিন সম্মানটা পেলাম, কি ভালো লাগছে, বিয়ের থেকেও বেশি ইমপ্রেস হয়ে গেলাম। এইটা একটা খুব মেমোরেবল জিনিস কি যে আমরা তিনজন একসাথে দেখতে যাচ্ছি, মানে একটা ওয়ান্ডারের একটা বিশাল ভাবে যে জিনিসটা ক্লাস 7 থেকে পড়ে আসছি সেটা একসাথে বন্ধু, ওই স্কুলের বন্ধুদের সাথে ঘুরে দেখতে যাওয়া একটা সত্যি একটা খুব দারুণ মেমোরেবল থিং। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 7th of December আর আমি এখন একদম রেডি হয়ে গেছি বিকজ আজকে আমরা যাচ্ছি দিল্লি ঘুরতে। আর দিল্লি ঘুরতে যাচ্ছি না, বেসিক্যালি বলতে পারো রথ দেখা কলা বেচা দুটোই হবে, কারণ রকির স্কুলের ফ্রেন্ড, মানে ওর বেস্ট ফ্রেন্ডের বিয়ে দিল্লিতে, নবারুণের বিয়ে। তো এখান থেকে আমি, রকি আর রকির আরেকটা বন্ধু সায়ন, আমরা তিনজন মিলে যাচ্ছি একটা বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং অ্যাটেন্ড করতে দিল্লিতে। আমরা আজকে যাচ্ছি 7 তারিখে যাচ্ছি, ইভেন্ট শুরু হচ্ছে 9 তারিখ থেকে। কালকে আমাদের একটা ছোট্ট প্ল্যান আছে, ভাবলাম যে দিল্লি যখন যাচ্ছি তো ওয়াই নট আগ্রা ঘুরে আসি, বিকজ জানি না আবার কবে যাওয়া হবে। আর আমি কখনো দিল্লি যাইনি, আমি তো ফার্স্ট টাইম দিল্লি যাচ্ছি, আমি তো খুব এক্সাইটেড। আর শুনেছি নাকি, শুনতে পাচ্ছি যে দিল্লিতে খুব ভালো ঠান্ডা পড়েছে, তো এক্সাইটমেন্ট লেভেলটা আরও বেড়ে গেছে। জানি না কলকাতায় তো আস্তে সেরকম ঠান্ডা পড়েনি, যদিও আমি একদম ফুল গরম জামা কাপড় পরে রেডি। আর শুনছি দিল্লিতে প্রচণ্ড পলিউশন, স্মগ, খুব বাজে অবস্থা। তো আমরা ফুল ডেকড আপ, মাস্ক নিয়ে একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন বাজে প্রায় 6:45, আমাদের ড্রাইভার চলে এসছে। আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে সায়নকে পিক আপ করবো, তারপর তিনজনে একসাথে এয়ারপোর্ট যাব। ফ্লাইট হচ্ছে রাত্রি 10:30, একটু পিছিয়ে গেছে। আর ওখানে পৌঁছবো বাই 1টা, যদি না আরও ফার্দার ডিলে হয়। নবারুণ আজকে আমাদের এয়ারপোর্টে হয়তো রিসিভ করতে আসবে, মানে ও বলেছে। তো আজকে রাত্রিটা ওর বাড়িতেই থাকবো, নিয়ে কালকে সকালে আমরা বেরিয়ে যাবো আগ্রায়। 7টা বাজে ফাইনালি আমরা এখন বেরোলাম। সায়ন রেডি হয়ে গেছে, সায়ন কল করেছিল। এর মাঝখানে আমি একটা অলমোস্ট মানে ব্লান্ডার করে ফেলেছিলাম। দেবরূপা না বললে আজকে এয়ারপোর্ট থেকে বাড়ি আসতে হতো। দেবরূপা বেরোনোর আগেও বলেছিল, বাট তখন দেবরূপার কথা শুনিনি। না ভেবেছিলাম যে আমার স্বভাবই বারবার বলা, কারণ আমি জানি ওইটা নেবে। আমার মন বলছিল ও ভুলে গেছে, তাই জন্যই বলছিলাম। বেসিক্যালি দেবরূপা আমাকে বিকালেই বলেছিল যে আইডি কার্ড নিয়ে নিও। তো আমি বলেছিলাম যে আমার ওয়ালেটে আইডি কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স, তো আমাকে আর কিছু নিতে হবে না। বাট আমি ভুলেই গেছিলাম যে ওয়ালেট চেঞ্জ করেছি। তো এখন বেরোনোর সময় আমাকে আবার বললো যে আইডি কার্ড নিয়েছো তো? আমি তো ওয়ালেট চেক করে দেখলাম যে আমার মন বলছিল যে এটা ভুলে, এটা আগেও হয়েছে, ভুলে যায়। তো আমি ওয়ালেট চেক করে দেখলাম যে আমার আইডি কার্ড নেই, মানে ড্রাইভিং লাইসেন্সটা আমি ঘরে রেখে এসেছি। তো এখন গিয়ে দৌড়ে এটা নিয়ে আসলাম, তার জন্য একটু লেট হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম যে আমরা 6:45টার দিকে বেরিয়ে যাবো, বাট এসব করতে করতে 7টা বেজে গেছে। বাট কোনো ব্যাপার না, 10:30টায় ফ্লাইট। আসলে আমরা আগেই বেরোচ্ছিলাম, মানে টাইম নিয়েই বেরিয়েছি। তো যাই হোক, সবকিছু হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি শাইনকে পিক আপ করে সে এয়ারপোর্ট। সো গাইস, ফাইনালি শাইনকে আমরা তুলে নিয়েছি ওর বাড়ি থেকে। এসে দেখছি বাবু কোথায় ঘোরাঘুরি করছিল। এবার নেক্সট তো ওরই বিয়ে। তো হ্যাঁ, কাকিমার সাথে কথা বললাম, কাকিমা বলছে মেফে খুঁজতে। তো সেগুলো আমরা পরে আলোচনা করবো। বাট ও আমার চাইল্ডহুড ফ্রেন্ড, নবারুণ আরও দুজনেই আমার চাইল্ডহুড ফ্রেন্ড। আর ওর আরেকটা নাম আছে, সেটা দেববাবু বলুক। নামটা খুব ইন্টারেস্টিং। ও হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সরকারি বাবু, তো ওর ইনস্টাগ্রামের নামটা হচ্ছে সরকারি মজদুর। খুব ইউনিক একটা নাম, আমার তো ভীষণ ভালো লাগে এই নামটা, মানে খুব আনকমন। আর স্যারের মানে খুব বিজি স্যারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব মুশকিল। এরকম কিছুই না, রকি বাড়ি বলছি না আমি। আর ডেডিকেশন স্যারের মানে মারাত্মক লেভেল। আমি এটার এক্সাম্পল আজকে দিয়ে দিচ্ছি। ও আজকে সারাদিন কাজ করেছে, ও বাঁকুড়া থেকে এখানে এসছে 6টার সময় এসে এখন আমার সাথে যাচ্ছে, প্লাস কালকে ভোরবেলা আমাদের সাথে না ঘুমিয়ে বলেছে যাবে হচ্ছে হলো আগ্রা দেখতে। তো একদম ডান, সবকিছু সর্টেড। এখন ভালোই এয়ারপোর্ট পৌঁছে গেলেই ফুল অ্যান্ড ফাইনাল সিন। তাহলে আমাদের ফ্লাইটটা মিস হবে না।
ফাইনালি এয়ারপোর্ট পৌঁছালাম, বাট আমরা খুব ডেডলাইন ধরে এগোচ্ছি। কি সায়ন, কি মনে হচ্ছে? একদম, আর কতক্ষণ বাকি আছে? আর আধা ঘন্টা বাকি আছে আমাদের, এরকম ডেডলাইন নিয়ে করছি আমরা ভেবেছিলাম যে লাউঞ্জে ডিনার করবো, বাট সেটা কি হবে? মনে হচ্ছে হবে না। চলো ভেতরে যাই, আগে দেখি যত তাড়াতাড়ি করা যায়, সময় থাকলে করে নেবো ডিনার। তো সব কিছু কমপ্লিট হয়েছে মোটামুটি, এখন আর হাতে 15 মিনিটের মতো আছে, বাট মানে আমাদের চেক ইন ফেক ইন খুব স্মুথলি হয়ে গেছে, হার্ডলি মানে 10 মিনিটের মতো লেগেছে, তাই না? কি বলিস? একদম 5 থেকে 7 মিনিটের মতো হয়ে গেছে, মানে আমি লাগেনি। হ্যাঁ, ভাবতেও পাই না তো ফার্স্ট হবে, বাট যাই হোক আমাদের যেহেতু ট্রাফিক আমরা ফেসে গেছিলাম, বা যাই হোক রাস্তায় খুব জ্যাম ছিল, তাই এবারও আমাদের লাউঞ্জ অ্যাক্সেস করা হলো না। তো এখান থেকে কিছু টুকটাক খেয়ে সোজা বোর্ডিংয়ে যাবো। সো আমরা আমাদের টুকটাক খাবার নিয়ে নিয়েছি। আমি একটা সাবওয়ে স্যালাড নিয়েছি, ও একটা সাব নিয়েছে, আর দেবরূপা আমি একটা এগ রোল নিয়েছি, আর এগ রোলের সাথে এই লেমন জুসটা কমপ্লিমেন্টারি ছিল, ডাবল এগ রোল। বাহ। আমার রোলটার জন্য আমি ওয়েট করছি, বললো 10 মিনিট টাইম লাগবে। দেবরূপা পেয়ে গেছে দেবরূপা জাম্বু রোল। জাম্বু রোল যেটা আমি একা খেতে পারবো না, আমি শেয়ার করে খাবো এটা। আমি পাচ্ছি না, তুমি আর সায়ন খাবে। দুজন মিলে আর খেতে পারবো না। আমি তো এমনি খুব একটা রোলের ভক্ত না। রোলটা কিন্তু ভালো খেতে, একদম আমাদের স্ট্রিট স্টাইল রোল যেমন হয় সেরকম খেতে। দোকানের নামও তো কলকাতা স্ট্রিট। আমাদের খাওয়া দাওয়া শেষ, এরপর যাবো বোর্ডিংয়ের দিকে। বোর্ডিং শুরু হয়ে গেছে অলরেডি, কারণ 9:45 টাইম ছিল, এখন ওরকমই বাজে। তো চলো ফ্লাইটে উঠি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা ডিরেক্ট দিল্লি থেকে। বাজে ফাইনালি আমরা দিল্লিতে ল্যান্ড করে গেছি। দিল্লিতে কিন্তু বেশ ঠান্ডা। ঠান্ডাটা কেমন? ঠান্ডাটা তো ভালোই আছে, একটু সামান্য কলকাতার থেকে তো একটু বেশি হবে, কিন্তু ঠিক আছে। দেবরূপা এয়ারপোর্টে জ্যাকেট খুবই লাগছিল। অ্যাকচুয়ালি ভেতরে অতটা ঠান্ডা লাগছে না এয়ারপোর্টের ভেতরে, বাট বাইরে বেশ ঠান্ডা, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এই সময় তো ঠান্ডা ইউজুয়ালি থাকে, কলকাতাতেও এই সময় ঠান্ডা থাকে, দিল্লিতে একটু বেশি। যাই হোক আমাদের ব্যাগ চলে এসেছে বেল্ট নাম্বার 5-এ, ওটা কালেক্ট করবো। নবরণ বাইরে দাঁড়িয়ে আছে, বললো ব্যাগটা কালেক্ট করে আমাকে পিন করিস। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের দুলহে রাজার বাড়িতে, which is in গুরগাঁও। এই যে আমাদের দুলহে রাজা, আমাদের দুলহে রাজা। নবরণ প্রথম দিন সম্মানটা পেলাম, কি ভালো লাগছে, বিয়ের থেকেও বেশি ইমপ্রেস হয়ে গেলাম। অ্যাকচুয়ালি এয়ারপোর্টে দেখাতে পারিনি, বিশাল আমাদের হাতে লাগেজ ফাঁকা ছিল। আর আমাদের মধ্যে আরেকটা গেস্ট, এটা নবরণের তোর মানে ছোট বোন। তো ছোট বোন, হ্যাঁ ছোট বোন, অল দ্য ওয়ে ফ্রম টেক্সাস। থ্যাংক ইউ। এখন আমরা আমাদের প্ল্যান কি? হ্যাঁ, একটু চিল করো। ও আচ্ছা। The next morning. গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দিল্লি গুরগাঁও। কি অবস্থা? আমরা সবাই একদম পুরো সেজে গুজে রেডি, বাট ঠান্ডাটা দারুণ কাঁপাচ্ছে আমাদের। সকালবেলা উঠে ম্যাডাম স্নানও করে নিয়েছে, বাট আমি সেই সাহসটা করতে পারিনি। সায়নও এদিকে স্নান করে নিয়েছে, তাও ঠান্ডা জলে। এটা আসলে সরকারি বাবুদের একটা মানে অভ্যাস, কি বলো, তাই না? আর আমি তো বেসরকারি হয়ে করে ফেলেছি, বিকজ অপশন ছিল না, গরম জল আসছিল না। ভাবলাম যাকে ঠান্ডা জলে স্নান করে তো ঠান্ডাটা কাটবে, বাট আমার তো কি বলবো, আমার চোখই খুলছে না, আমার এত ঘুম পাচ্ছে। আমরা অলরেডি 2 ঘন্টা লেট, হয়তো একটা স্পট মিস হয়ে যেতে পারে। তো দেখা যাক। ফার্স্টটা মানে এখন যেটা খুব দরকার সেটা হচ্ছে 1 কাপ চা। মানে চা না হলে, মানে চা না খেলে ঠিক দিনটা শুরু হচ্ছে না। তো দেখা যাক কোথা থেকে চা খাওয়া যায়, তারপর ব্রেকফাস্ট করবো। বাট হাতে বেশি টাইম নেই, তো চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো যায়। তো চলো যেতে থাকি। তো আমরা এখন যাচ্ছি আগ্রায়। তো আমাদের বেরোনোর কথা ছিল 7:30টার সময়, বাট কালকে চিল আউট করতে করতে আমরা এতটাই চিল আউট হয়ে গেছিলাম যে 7:30টায় তো আমরা উঠে গেছিলাম, বাট আমাদের সব কিছু করতে করতে প্রায় 9:30 বেজে গেছে। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই। আমরা এখন বেরিয়ে পড়েছি। হয়তো ফাতেপুর সিক্রেট আমরা দেখতে পারবো না, বাট বাকি যে দুটো আছে তাজমহল আর আগ্রা, সেই দুটো দেখবো। আর আমরা গাড়ি বুক করে দিয়েছিলাম আগে থেকেই, তো আমরা গাড়িতে করে যাচ্ছি। অনেকে ট্রেনেও যেতে পারে, তো সেই রুটটাও একটা আছে, আমি দিয়ে দেবো, তোমরা সব দেখে নিতে পারো স্ক্রিনে। তো যার যেটা সুবিধা সেটা যেতে পারো। ট্রেনে গেলে আর একটু তাড়াতাড়ি যাওয়া যায়, বাট গাড়িতে যেহেতু আমরা একটু কমফর্টেবলি যেতে চাইছিলাম, তাই আমরা একটা ইনোভা বুক করেছি। ইনোভার প্রাইসটাও তোমাদের আমি একটু পরে জানিয়ে দেবো যে লাস্টে আমাদের কত প্রাইস পড়লো। বাট এখন আগে একটু চা ফা খুঁজবো, চাটা খাবো, তারপর একটু পরে গিয়ে ব্রেকফাস্ট করবো, কারণ
কালকের থেকে খুব একটা খাওয়া দাওয়া আমাদের হয়নি, আর চাটা না পড়লে ব্যাপারটা ঠিক জমছে না। তো চলো যাওয়া যাক, যা যা করবো সবটাই শেয়ার করবো। সাথে তো দুলে রাজা এখন ঘুমাচ্ছে, বেলা 12টা অব্দি, দুপুর অব্দিও ঘুমাবে, তারপরে ওরও নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান আছে। বাট আমরা কালকে চিল করতে গিয়ে আমরা লেট হয়ে গেলাম, বিকজ বাট মানে চিল করনা মানে ওটাও মানে ইট ওয়াজ মাচ নিডেড, বিকজ এতদিন মাঝে দেখা হয়েছে, তো আউট অফ এক্সাইটমেন্ট আর ভালো একটু টাইম স্পেন্ড করি। বাট অ্যাজ এ রেজাল্ট কী হলো, আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তারপরে হোটেলে আমাদের সাথে ধোকা হয়ে গেছে। আমি হোটেল বুক করার আগে বলেছিলাম যেন গিজার থাকে, বিকজ গিজারটা মানে এখন মাচ নিডেড, কিন্তু ঠান্ডা জলে মানে অনেক টাইম ওয়েস্ট হয়েছে, বিকজ অনেকক্ষণ ওয়েট করেছি গরম জলের জন্য, গরম জল পেলামও না, লাস্টে ঠান্ডা জলে স্নান করতে হলো। তো ফলে কি হচ্ছে, আমাদের ফতেহপুর সিটিটা হয়তো দেখা হবে না, জাস্ট তাজমহল দেখে চলে আসতে হবে। তো এই চিল করার এটাই একটা ফল পাচ্ছি আমরা। আর আমাদের সরকারি বাবুর কি বক্তব্য? সরকারি বাবু বলছে চিলটা আমাদের জাস্ট চিল হয়ে গেছে, কিন্তু আমরা এখন আমাদের এন্থ্রুটা ধরে রেখেছি যে আমরা 7th ওয়ান্ডার, একটা ওয়ান্ডার দেখতে যাবো, ঠিক আছে? ওটা আমাদের এখনো জোশটা হাই রয়েছে। একটা ওয়ান্ডার আমরা 3 জন একসাথে দেখছি, তো এটা মেমোরেবল। দেখা হবে কিনা জানি না, এইটা একটা খুব মেমোরেবল জিনিস কি যে আমরা 3 জন একসাথে দেখতে যাচ্ছি, মানে একটা ওয়ান্ডারের একটা বিশাল ভাবে যে জিনিসটা ক্লাস 7 থেকে পড়ে আসছি, সেটা একসাথে বন্ধু, ওই স্কুলের বন্ধুদের সাথে ঘুরে দেখতে যাওয়া একটা সত্যি একটা খুব দারুণ মেমোরেবল থিং। বাকিরা জানি না দেখতে পারবো কি পাবো না, বাট এটা তো দেখে নি। এই মানে হ্যাঁ মানে এটা তো মাস্ট দেখতেই হবে, নালে আশাটাই বেকার। ফাইনালি আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, চা না খেয়ে আর পাচ্ছিলাম না। দাদাকে অনেক বলছিলাম অনেকক্ষণ ধরে, রাস্তায় প্রচুর দোকান ছিল ছোটোখাটো, বাট দাদা বললো যে এটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, একটু ওয়েট করো। এই দোকানটার নাম হচ্ছে আসলি পাপ্পু ধাবা। আসলি পাপ্পু ধাবা খুব নাম করা দোকানটা, বিকজ রাস্তায় প্রচুর অ্যাড দেখলাম এই দোকানটায়, আশা করছি ভালো হবে। আমি তো মানে জাস্ট ওয়েট করে আছি কখন চা খাবো। ওয়েদার খুব প্লেজেন্ট, রোদ উঠেছে, খুব আরাম লাগছে, খুব 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 এনজয় করছি। মোটামুটি এটা হচ্ছে আমাদের সেই আজাদিন ধাবার মতো। একদমই তাই, আজাদিন ধাবা, বা আমরা ওই যে ওই জায়গাটা গেলে যাই না, খুব ফেমাস, আমি ভুলে যাচ্ছি এখানে, যাই হোক শেরে পাঞ্জাব টাইপের এরকম জায়গাটার ব্যাপারটা দারুণ। দেখো চারদিকে এরকম পার্কিং, আর এই হচ্ছিল আমাদের আসলি পাপ্পু ধাবা। সায়ন চলো চা চাই, চা চা। দেবরূপার এত চায়ের নেশা জেগেছে যে ওইখানে এসে 2 কাপ চা অর্ডার করেছে। সকাল থেকে আমি চা খাইনি, এটা মানে একটা খুব বিশাল আশ্চর্যজনক ব্যাপার। আর এখন বাজে অলমোস্ট কি 12টা বাজে, আর ওকে চা না খেয়ে আছে, দুবার চা খাওয়া তাকে 2 কাপ চা অর্ডার করেছে। সায়ন 1 কাপ চা, আমি একটা ব্ল্যাক টি, আর আমরা ব্রেকফাস্টে নিচ্ছি আলু পরাঠা। তো মানে মাউথ ওয়াটারিং একটা ফিলিং, মানে ক্রেভ করছি আলু পরাঠা খাবো। আমরা তো আলু পরাঠা নিয়েছি। সায়ন তুমি কি নিয়েছো? পানির পরাঠা। এটা আবার সব শেয়ার করে খাবো, সবাই সব কিছু শেয়ার করে খাবো। দেবরূপার চা চলে এসছে, আর মুখে গ্লোটা দেখো চা দেখে। চা দেখে এত আনন্দ আবার অন্য কিছু দেখে হয় না যতটা চা দেখে হয়। মানে কি বলবো, চাটা দেখে মনে হচ্ছে কতক্ষণে খাবো। আর এইখানে চা ভাড়ে দেয়, আমাকে ব্ল্যাক টিও ভাড়ে দিয়েছে। শান কেমন চাটা? কেমন? ওফ, আমি তো ওয়েট করে আছি কখন পরাটাটা আসবে। সেরা টু গুড, পুরো মনে হলো সব টায়ার্ডনেস সব কিছু কেটে গেল অ্যাকচুয়ালি। আর এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমি একটু বাড়িয়ে বলছি না, ঘিয়ের গন্ধটা এত স্ট্রং আর এত সুন্দর ঘিয়ের গন্ধটা, জাস্ট লাভিং, দারুণ গন্ধ। আমাদের আলু পরাঠা, এই যে আমার থালে একটা, ওর থালে একটা, আর এই যে হচ্ছে সায়নের পনির পরাঠা। আর সায়নের চাটা এতই ভালো লেগেছে, সায়ন আর 1 কাপ অর্ডার করেছে। মানে আমি একদম ঠিক ডিসিশন নিয়েছি। এখানে একটা জিনিস, আমাদের কলকাতায় যেমন আলু পরাঠার সাথে দই দেয়, এখানে দই দেয় না, এখানে এরকম গ্রিন চাটনি দেয়, আর তার সাথে এদের আচার আছে।
আর যদি দই লাগে ওটা এক্সট্রা অর্ডার করতে হবে। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার গাড়িতে বসে গেছি। খাওয়া দাওয়া অসাধারণ ছিল। আমি এরকম আলু পরোটা কলকাতায় খাইনি। আলু পরোটা আমাকে দেখবো বললো পুরোটাই আটা ছিল। খেয়ে বুঝলাম যে পুরোটাই আটা, এখানে নাকি ময়দা পাওয়া যায় না। বাট পাওয়া যায়, বাট ওই ময়দা পাওয়া যায়, বাট ময়দা এখানে কেউ ইউজ করে সবই এখানে আটার। তো বাট দ্য টেস্ট ইজ মানে টপ নচ। ঘি দিয়ে, পিওর ঘি দিয়ে, আর ঘিয়ের গন্ধ আসছিলো। আমরা মানে পেঁয়াজ আলু পরোটা বলছিলাম, তাই তো? অনিয়ন আলু পরোটা ছিল, আর মানে দুর্ধর্ষ ছিল। বাট আমি তো একটা পুরো খেয়েছি, প্লাস ওর কাছে হাফ খেয়েছি, মানে দারুণ লেগেছে আমার আলু পরোটা। আর পানির পরোটাও খুব ভালো ছিল। বাট যাই হোক, ওভারঅল দ্য ফুড ইজ ভেরি টেস্টি। এখন আমরা সোজাচ্ছি আগ্রার দিকে। একবারে আগ্রায় গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আমরা চলেই এসেছি, আর এখান থেকে দেখতেও পাচ্ছি আমরা 7 wonders of the world। আর খুব পরিষ্কার দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার ভিউ। মানে অনেকে অনেক কিছু বলছিল, পলিউশন, ফগ, স্মগ, হ্যানা তেনা, বাট উই আর লাকি এনাফ, অলরেডি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো আশাটা সাকসেসফুল। তো আমরা এখন তাজমহলের ভেতরে চলে এসেছি। তাজমহলে বেসিক্যালি 3টে গেট আছে, সাউথ, ওয়েস্ট অ্যান্ড ইস্ট। and this is the north gate দিয়ে ভেতরে ঢুকলেই তাজমহল, প্রিন্সিপাল গেট। the principal gate, এটাকে প্রিন্সিপাল গেট বলে। আর এই যে প্রিন্সিপাল গেটের ওপরে যে টুমগুলো আছে, ওই হোয়াইট কালারের ছোট ছোট, সামনে 11টা আছে, পেছনে 11টা আছে, টোটাল 22টা আছে। যেটা সিগনিফিকেন্ট হচ্ছে যে তাজমহল তৈরি করতে টোটাল 22 ইয়ার্স লেগেছিল। তো সেটারই সিগনিফিকেন্স হচ্ছে এইগুলো, বিকজ তখনকার দিনে ক্যালেন্ডার, ওয়াচ, ক্যালকুলেটার কিছুই ছিল না। তো এগুলোর মাধ্যমেই বছর ক্যালকুলেট করা হতো। তো এটা একটা বিশাল বড় সিগনিফিকেন্স, এটা জানতে পারলাম, এতদিন আমরা জানিনি কোথাও। তো আর এই তাজমহলটার পুরো সাইডে মানে চারিদিক দিয়ে ছোটো ছোটো রুম আছে। 210টা রুম আছে। আর এই 210টা রুমে অ্যাকচুয়ালি তখনকার দিনে যারা তাজমহল ভিজিট করতে আসতো গেস্টে, এই রুমে রাখা হতো, তারা এখানে থেকে তাজমহল দেখতো। এখন এখানে কেউ থাকে না, রুমগুলো अभी तो सब बंद है ना, कोई नहीं रहता यहाँ पे। তো এখন সব বন্ধ আছে, কেউ আসে না, সব বাইরে থেকে এসে দেখে আবার চলে যায়। তো এই নতুন কিছু কিছু জিনিস জানতে পারলাম, ভেতরে গিয়ে আরও নতুন নতুন জিনিস জানতে পারবো। তো চলো ভেতরে যাই, গিয়ে তারপর আবার শেয়ার করছি। ভেতরে যাওয়ার আগে চলো তোমাদের সাথে শেয়ার করি এই তাজমহল সম্পর্কের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস, যেগুলো আমরা জানতে পারলাম আমাদের এই গাইড দাদার কাছ থেকে। তাজ কথার অর্থ হলো মুকুট বা ক্রাউন, আর মহল অর্থাৎ প্যালেস। তো এক কথায় তাজমহল মানে দ্য ক্রাউন অফ দ্য প্যালেস। এই তাজমহল মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মুমতাজ বেগমের সমাধির ওপর তৈরি করেছিলেন উস্তাদ আহমেদ লহরি নামক একজন আর্কিটেক্ট, সাথে 22,000 আর্টিসানদের নিয়ে। আর তৈরি করতে লেগেছিল গোটা 22টা বছর। আর 1632 সালে তৈরি এই তাজমহলকে বিশ্বের 7ম আশ্চর্য বলা হয়। তার কারণ হলো এটি যে মঞ্চের উপর দাঁড়িয়ে আছে, তার 4 কোণে 4টি টাওয়ার, খিলান এবং গম্বুজগুলি একে অপরের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আর এইটা যে মার্বেল দিয়ে তৈরি, সে মার্বেল এসেছিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। আর বলা যেতে পারে এটিই হলো শাহজাহান আর মুমতাজের চিরন্তন প্রেমের প্রতীক। তোমাদেরকে তো আমি বললাম যে তাজমহল কেন 7 ওয়ান্ডার্স বলে, বা কেন 7 ওয়ান্ডার্সের মধ্যে তাজমহলকে কনসিডার করা হয়। তো বাইরেটা তো দেখলাম, ভেতরটা আরও সুন্দর। এবার ভেতরে যাবো। আর এই ভিতরে যেতে গেলে কিন্তু আলাদা টিকিট লাগে, এটা পার হেড 200 টাকা করে। আমরা একদম ভিতরে ঢুকছি। আমরা ভেতরে গেছিলাম, বাট ভেতরে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি অ্যালাউড না, তো ওই জন্য কিছু নিতে পারিনি। অনেক কিছু জানতে পারলাম যেগুলো আগে জানতাম না। অ্যান্ড উই মেড আ গুড ডিসিশন বাই টেকিং আ গাইড, অ্যান্ড হি ইজ ভেরি নলেজেবল, খুব ভালো নলেজ ওনার। অ্যান্ড হি হ্যাজ ক্লিক সাম অ্যামেজিং ফটোজ। আমাদের খুব ভালো ফটো তুলে দিয়েছেন, মানে একদম ওয়ার্থ ইট। খুব ভালো এক্সপিরিয়েন্স। ফতেহপুর সিক্রি না যাওয়ার যে দুঃখটা, সেটা কিছুটা এখানে কভার আপ হয়ে গেছে, বিকজ এখানে খুব ভালো টাইম কাটিয়েছি। নেক্সট আমরা যাব আগ্রা ফোর্ট। দুপুরে কিছু খাইনি, একটু খিদে পেয়েছে, ভাবছি একটু, বিকজ লাঞ্চ টাইম পেরিয়ে গেছে, চা বা টুকটাক ম্যাগি ফ্যাগি কিছু খেয়ে উইল মুভ টু আগ্রা ফোর্ট।
আমাদের অ্যাকচুয়ালি তাজমহল থেকে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। 4:40-এর মধ্যে আগ্রা ফোর্টের টিকিট কাটতে হয়, বাট আমাদের ওখান থেকে বেরোতে 4:40 বেজে গেছিলো, তো একদমই টাইম ছিল না হাতে, যেই ফলে আমরা ভাবলাম যে তাহলে বেকার গিয়ে সময় নষ্ট করে লাভ নেই। আর আমাদের লাঞ্চ টাইমটাও ক্রস হয়ে গেছে, উই আর ডেড হাংরি, ভীষণ খিদে পেয়েছে, বিকজ সকালে একটা করে পারাঠা খেয়েছিলাম, তাও আবার 11টার সময়। তো ভাবলাম যে এখানে এসছি যখন, এই দোকানটার নাম হচ্ছে নবাব। এটা হচ্ছে একটা মুম্বাই স্টাইল রেস্টুরেন্ট, এটা আগ্রাতে খুলেছে, দিস ইজ ভেরি ফেমাস। আমাদের দাদা এসেছিলো এখানে, তো দাদা বলেছিল আগ্রাতে যখন যাচ্ছিস প্লিজ ট্রাই দ্য বিরিয়ানি, এখানে খুব ভালো বিরিয়ানি। তো ভাবলাম যে ঠিক আছে, যখন আগ্রা ফোর্ট বা ফতেহপুর সিক্রি দেখা হলো না, অ্যাটলিস্ট বিরিয়ানিটা খাই, এত ফেমাস যখন এখানে। তো এখানে চলে এসেছি এখন বিরিয়ানি খেতে। আর আমরা 3টা আইটেম অর্ডার করেছি, কাবাব অর্ডার করেছি, একটা স্পেশাল মাটন বিরিয়ানি যেটা 2 জনের হবে, আর একটা হচ্ছে সিঙ্গেল চিকেন বিরিয়ানি যেটা আমি খাবো। তো এই ভীষণ খিদে পেয়েছে, খাবারটা এলে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি খাবারটা আর শেয়ার করছি কেমন ছিল খাবারটা। তো আমাদের মাটন আবাদি বিরিয়ানি চলে এসছে। সায়ন দেখেই কথা বলতে পারছি না, এত লোভ লাগছে দেখে। ইটস লুকস ডেলিশিয়াস। তোমারটা এখনো আসেনি, আসবে, বাট ইউ ক্যান ট্রাই ফ্রম আস। I will, you can না। How is the food? এক্সিলেন্ট, টপ নচ। সবথেকে প্রথমে তো থ্যাংক ইউ দাদা ভাই এই জিনিসটাকে রেকমেন্ড করার জন্য। অসাম। And here's our chicken dum biryani. এটাও দারুণ লাগছে দেখতে। আর আমাদের এই যে স্টার্টারও চলে এসছে, তন্দুরি চিকেন। ও অলরেডি প্লেটে চলে গেছে ভাই, আর পাচ্ছি না। দারুণ দারুণ, এক্সিলেন্ট। কেমন লাগছে তোমার? আমি মানে কি বলবো, আমার কাছে ভাষা নেই। প্রত্যেকটা আইটেম এত ভালো, মানে না এলে একটা বিশাল জিনিস মিস হয়ে যেত। থ্যাংকস টু দাদা ভাই ফর সাজেস্টিং দিস, and I will suggest this place to everyone. Please, Agra LA, definitely come here. Reasonable, খুব একটা এক্সপেন্সিভও না, রিজনেবল, অ্যান্ড মানে দ্য মানি ইজ ওয়ার্থ ইট। দারুণ খেতে। আমাদের খাওয়া কমপ্লিট, আর আমরা ডেজার্ট অর্ডার দিয়েছি গোলাপ জামুন। সায়ন এদিকে ফটোগ্রাফি করছে। ফটোগ্রাফি কিছু নয় দাদা, কিন্তু আমার এটা দেখেই মনে হচ্ছে কি মুখে দিলে গলিয়ে যাবে, এত সুন্দর লাগছে দেখে। আগে তুমি মুখে দাও, তারপর আমি দেখি। কিছু করতে ওরা না, শুধু ঢোকটা গিলে নিলাম। বিরিয়ানির পর পারফেক্ট ডেজার্ট। সব কিছু ফেল, সব কিছু ফেল। এখন 6:30 বাজে, আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবার রওনা দিচ্ছে আমরা 9টার দিকে। দিনটা দারুণ কাটলো। আর আমি এখানে হেয়ার কম করছি। তো সত্যি খুব ভালো হ্যাঁ, 2টো স্পট আমরা মিস করেছি, বাট তাজমহল যেভাবে দেখেছি মানে ওয়ার্থ ইট পুরো। যে গাইডটা আমাদের সাথে ছিল ইজ ভেরি গুড, ভেরি নলেজেবল। নাম হচ্ছে ইরশাদ। যদি আগ্রায় আসো, যদি তাজমহল দেখো, গাইড লাগলে ওনাকে নিতে পারো। ইজ ভেরি গুড, আর খুব ভালো ভালো ফটো তুলে দিয়েছে আমাকে। আর সেকেন্ড হচ্ছিল দ্য নবাবসের খাবার। আহা, মানে আমি এরকম বিরিয়ানি সত্যি বলছি আমার মানে এই 30 ইয়ার্সে কোথাও খাইনি, মানে সেরা। মানে এরকম আওয়াদি মাটন বিরিয়ানি কলকাতায় তো মানে অসম্ভব। আওয়াদি একটু ট্রাই করে এরকম করার মতো, বাট ধারে কাছেও নেই। যাই হোক, স্পাইসি ছিল, বাট ওরকমও না যে খুব ঝাল লাগছে, মানে না না ঝাল পারফেক্টলি ব্লেন্ড। একদম পারফেক্টলি ব্লেন্ড এন্ড ভেরি টেস্টি। আমি এটার জন্য তো আরেকবার আসবোই। তো আগ্রা আসলে নবাবসের বিরিয়ানিটা কিন্তু মাস্ট। শায়ন, তোমার কেমন লাগলো? দারুণ দারুণ এক্সপিরিয়েন্স ছিল আজকে। টায়ারিং একটু ছিল, বাট দারুণ এক্সপিরিয়েন্স। তাজমহল দেখেছি, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তো টায়ারিং তো বলবো না, বাট দারুণ। লাস্টে ওই এখন যেটা খেলাম সেটা হলো চেরি বলে না, চেরি অন দ্য টপ। ওটা ছিল। এবার কিচ্ছু চাই না, শুধু 2 ঘন্টা ঘুম চাই। আচ্ছা, তুমি ঘুমাও। সবকিছু মিলিয়ে আজকে দিনটা খুব ভালো কাটলো। সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল দ্য পিকনিক ম্যাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, আর সবাইকে অনেক ভালো রেখো। টাটা এন্ড গুড নাইট।